হ্যালো স্টুডেন্টস, বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো, আমাদের এই ক্লাসগুলো দেখো, ভিডিওগুলো তোমরা ফলো করো। তো এতদিনে তোমরা দেখে নিয়েছো, তোমরা জানো কার কার কোন কোন ইউনিভার্সিটিতে কী কী টেক্সট আছে। আমরাও টাইম টু টাইম তোমাদের সুবিধার জন্য যে ভিডিওগুলো দেখাই বা যে ভিডিওগুলো নিয়ে আসি, ক্লাসগুলো নিয়ে আসি, সেগুলোতে তোমরা তোমাদের বিভিন্ন যে টেক্সটগুলো আছে, উই কিপ অন ডিসকাসিং অন দ্য টেক্সটস। তো আজকে দেখো, আজকের এই ক্লাসে শুটিং অ্যান্ড এলিফ্যান্টের ওপরে আমি এই টেক্সটটা নিয়ে এসেছি। এবার এই যে আমাদের যে পিসটা রয়েছে, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এই পিসটা। সো ইউ পিপল আর অলরেডি অ্যাওয়্যার অফ দিস। নাও এই যে জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট, এটা এত ইন্টারেস্টিং একটা গল্প। যদি আমি বলি গল্প এত ইন্টারেস্টিং একটা এসে, যদি আমি বলি এসে, তো এটা এসে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম গল্প আর এসে দুটো কি এক জিনিস? কিন্তু দুটো এক জিনিস নয়। বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ সামহোয়ার অ্যান ইন্টারপোলেশন বিটুইন দ্য টু, বোথ দ্য স্টোরি, দ্য শর্ট স্টোরি অ্যাজ ওয়েল অ্যাজ দি এসে। এই যে ইন্টারপোলেশনের জায়গাটা, এই ইন্টারপোলেশনটা কোথায় হচ্ছে, হোয়ার ইজ দ্য ইন্টারপোলেশন, এবং কেন হচ্ছে, এই জায়গাটা আমরা যখন টেক্সট পড়ব বা আমরা যখন ক্লাসটা করব, তখন আমরা এই আলোচনায় ঢুকতে পারবো। কেমন? এবারে দেখা যাক, লেটস সি হোয়াট ইজ দেয়ার ইন শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং narrative where the protagonist, George Orwell himself, he comes to এনশিয়েন্ট or archaic বার্মা। এখনকার যেটা মায়ানমার, তখনকার সময়ে ব্রিটিশ পিরিয়ডে সেটার নাম ছিল বার্মা। এটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি, তোমরা নিশ্চয়ই এতদিনে দেখেছো, শুনেছো। সো ইট ওয়াজ নেমড অ্যাজ বার্মা। Now this Burma, during the British period, the entire subcontinent, it had a completely different history, different socio-political context altogether. এই যে socio-political context-এর কথা বলছি, যখন আমরা লিটারেচার স্টাডি করি, whenever we study literature, আমরা তো শুধু গল্প বা একটা কবিতা পড়ছি না বা একটা নাটক পড়ছি না, তার সাথে সাথে along with that we try to go along with the socio-political context of each of the text. That is very important. So whenever we study a text, একটা টেক্সট পড়তে গেলে পরে সাহিত্যে আমাদের সোশিও-পলিটিক্যাল কনটেক্সটটা জানাটা দরকার, সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য টেক্সট। শুধুমাত্র একটা টেক্সট পড়ে চলে গেলাম, দুটো প্রশ্ন লিখে চলে এলাম, ব্যাপারটা তো তা নয়। তাহলে পরে তুমি তোমার নিজের ইনপুট দিতে পারবে না। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই অট টু স্টাডি অ্যান্ড উই নিড টু স্টাডি দ্য এন্টায়ার টেক্সট ইন ডিটেল। তাহলে এই যে এসেটা রয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট, এখানে ইম্পেরিয়ালিস্ট বার্মাতে বা ইম্পেরিয়ালিস্ট সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কীভাবে হাউ দ্য ব্রিটিশার্স ওয়ার ট্রিটেড অ্যান্ড হাউ দ্য ব্রিটিশার্স ট্রিটেড দি নেটিভস, অ্যালং উইথ দ্যাট বার্মিজ কমিউনিটি, বুদ্ধিস্ট কমিউনিটি, ক্রিশ্চিয়ান কমিউনিটি, হিন্দু কমিউনিটি, অল দিস পিপল অ্যালং উইথ দ্য ট্রাইবালস, তাদের সঙ্গে ইংরেজদের কীরকম ইন্টারাকশন ছিল, হাউ ওয়াজ ইট পসিবল ফর অ্যান ইংলিশ পুলিশ ইন্সপেক্টর টু কাম টু দ্য হিলি এরিয়াস, দ্য ডিপ রিমোট jungle areas of Burma and do his duty rather, সেইটা আমরা শুটিং অ্যান এলিফ্যান্টে দেখতে পাই। এবং শুধু এখানে একটা টাইটেল থেকে বোঝাই যাচ্ছে, শুটিং অ্যান এলিফ্যান্ট মানে একটা হাতিকে মেরে ফেলার একটা ন্যারেটিভ এখানে আমরা দেখছি। হাতিকে মেরে ফেলার পেছনে পারিপার্শ্বিক, দি এন্টায়ার সিচুয়েশনাল যে টেক্সটটা রয়েছে, যে ন্যারেটিভটা রয়েছে, সেইটা এখানে ইন্টারেস্টিং এবং সেইটাই আমাদের পাঠ্য বিষয়। দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু স্টাডি। ওকে, তো আমি এই টেক্সটটার ওপরে একটা নোট দিয়েছি, তোমরা এই নোটটা দেখে নিতে পারবে। দেয়ার ইজ আ নোট ওভার হিয়ার অ্যান্ড অ্যান এক্সপ্লেনেশন। আমি এখানে দিয়েছি যে নোটটা, সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে শুটিং অ্যান এলিফ্যান্ট ইজ আ ন্যারেটিভ অন ইম্পেরিয়ালিজম, কমেন্ট। সো দিস ইজ দ্য নোট দ্যাট ইউ উইল গেট ওভার হিয়ার। তোমরা দেখে নিতে পারো নোটটা। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কোয়ারি করে জানাবে।